statistics. আমি মিস ক্যালকাটা 1976. আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976. এই দেখ, ভালো কথা বলছি, চেক শার্টটা পরে যা। যখন হালকা কালারের জামা পরলেই জামাগুলো নোংরা করিস। আরে আমি কেচে দেবো। কেচে দেবো? লাস্ট কবে কেচেছিস মনেও আছে? আর রোজ তো ক্যাজুয়াল পরে যাস, আজ তো ফর্মাল পরে যাওয়ার নাটক কিসে? আরে এসবের জন্য মিনিমাম শিক্ষা লাগে, এসব তুই বুঝবি না। কি? যবে থেকে একজন ইনস্টাগ্রামে ফলোয়ার বেস অ্যাকসেপ্ট করেছে, তোমার তো গ্ল্যামার দেখানোর ইচ্ছা বেড়েই যাচ্ছে। তুই খুব পাকা হয়েছিস বল। আর তোর মতো মুখ দেখা সামলাতে পারি? আচ্ছা, কি রে, আজকে তার আবার জয়েনিং না? হিরো সেজে যা, সাধারণ দেখালে চলবে না কিন্তু। তাহলে এক্সট্রা অর্ডিনারি দেখাবো, অতি সাধারণ। কি ব্যাপার, এত উত্তেজিত কেন? আরে ওই ক্লায়েন্ট আসবে তো, সেই নিয়ে একটু নার্ভাস আর কি। বাট ক্লায়েন্ট তো আসবে নেক্সট উইক, সেই নিয়ে আজ থেকে এত উত্তেজিত কেন? ওইটা নিয়েই আর কি, মানে মাথার মধ্যে কিছু চলছে আর কি। চিল। দেখ, নার্ভাসনেস আর এক্সাইটমেন্টের মধ্যে তফাৎ আমি ভালোই বুঝি। নার্ভাস হলে তুই অন্যভাবে পা নাড়াস, আর এক্সাইটেড হলে তুই এইভাবে পা দোলাস। আচ্ছা, তা অত পা দোলাবার সময় আমার অত খেয়াল থাকে না ভাই। বল, কি জন্য এত এক্সাইটেড? আরে ওরকম কিছু না यार। ইয়া কাম ইন। এই ব্যাপার কি হলো? তারপর তারপর সৃজন ওকে ইন্ডাকশন দিতে লাগলো, আর তার মাঝখানে আমার সাথে ওকে ইন্ট্রোডিউস করে দিল। মিট আনন্দ, ওর সাথেই তোমার বেসিক্যালি কথা হয়েছিল। হি ইজ আর এইচআর অ্যান্ড অলসো টেক্স কেয়ার অফ আর অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কস। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। তুই কি করে জানলি? তোকে ক্লিপ ভেবে ফর্মালিটি করে হাসেনি? अरे मैंने उनकी आंखों में देखा है। मैंने उनकी आंखों में देखा है। আচ্ছা, আগে একটা বয়ফ্রেন্ড পটা, তারপর তাকে দিয়ে সব করাবি। আরে তোমরাকে আজকে ডিজিটাল অ্যাসেট গুলো দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। ওটা কিন্তু করে নিতে হবে, ওটা কিন্তু দেখে নিস। আচ্ছা তাহলে ওই অ্যাপ ডেভেলপারদের সাথে যে মিটিংটা ছিল সেটাকে পোস্টপোন করে দিচ্ছি, আর ওই অ্যাকাউন্টসের পার্টটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ফাইন, এইসব তো ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ আমি পৌঁছে গেছি। আর হ্যাঁ, ঠিক তাই আছে। তো। আচ্ছা আমি রাখছি, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ মিটু। হ্যাঁ আমি বেকারই এত চিন্তা করছি, ওর মনে হয় কেউ আছে। কেন? অফিসে ঢোকার আগে কেউ খোঁজ নিচ্ছিল বলে? হ্যাঁ ওই আর কি। তো সেটা তো ওর ভাই বোন দাদা যে কেউ হতে পারে না?
তা হতে পারে, কিন্তু লাস্টের ওই সেই মিটু। এই তুই কথাবার্তা না বলি আগে এত কিছু ভেবে নিস কেন রে? তোর ইন্টারেস্ট আছে কথা তো বলে দেখ, মাথা খাস কেন? আরে দেখ, না ভেবে চিন্তে না বুঝে শুনে থোড়াই না করে কথা বলতে চলে যাওয়া যায়, খারাপ দেখায় না। তোকে কনসা বলেছি আগে গিয়ে বলবি তুমি কি সিঙ্গেল, প্রেম করবা? क्या आपको अपनी पसंदीदा औरत के बारे में in this 5 simple steps. আপনি কি জানতে চান সেই মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট এইসব কিনা? ব্যাপারে রিলস দেখে খুব বেশি লাভ নেই। আরে না, আমি জাস্ট র্যান্ডমলি স্ক্রোল করছিলাম, নাথিং এলস। আচ্ছা, তুমি কি আমার ইন্টারভিউটা নিয়েছিলে? হ্যাঁ আমি নিয়েছিলাম, কিন্তু এত সহজে বলে দিলে থোড়াই হবে। পসিবলি নিয়ে থাকতেও পারি, এখন অনেক ক্যান্ডিডেট তো তাই অত মনে থাকে না। হোয়াইট কালারের শার্ট পরেছিল, পেছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালারের ছিল, এবং তখন অনলাইন ইন্টারভিউ চলছিল। আর এমনি এই কোম্পানির যত ইন্টারভিউ হয় সেগুলো আমি নিই। আচ্ছা, আমি না ব্রেকে গেলাম। বাই বাই। আরে সেই হাসি, কিরে ভাই নতুন প্রেম টেম করছিস? খুশ, একটা বাজে সম্পর্ক থেকে বেরোতে বেরোতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপর নাকি আবার নতুন প্রেম। कहीं पहुंचने के लिए कहीं से निकलना पड़ता है बॉस। থাম তো। দেখ আমি তোকে 7 বছর ধরে চিনি, আমার ভুল হতেই পারে না। দূর বাবা, চুপ কর তো। দুস বাজে বকিস না তো। দেখা ফটোটা দেখা, দেখি ইমাজিন করে তো তোর কেমন লাগছে। তো তাড়াতাড়ি ইমাজিন কি করে নিস বলতো তুই? আরে জাস্ট আর্টিস্ট থিংস, তুই ফটোটা দেখা তো। এরম করলে হয় নাকি? বি প্রফেশনাল ম্যান। अरे प्रोफेशन गया तेल लेने, ये दिल का मामला है भाई, योर हैप्पीनेस मैटर्स ब्रो। দেখ, ও একটা ভালো মানুষ, এত মাসে যা বুঝলাম। হি ইজ কুল, পেশেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, বাট এত তাড়াতাড়ি ইনভলভ হওয়ার জন্য ইজ টু সুন। দেখ আমি তোর কথাটা বুঝতে পারছি, কিন্তু কমপক্ষে একটা অ্যাপ্রোচ না করে বুঝবেই বা কি করে বল? তুই বল আমার কথাটা ভুল না ঠিক। ডু সামথিং, ছোট্ট করে বেরিয়ে আয়, আস্ক হার আউট। নট আ ব্যাড আইডিয়া, বাট ব্যাপারটা ডেসপারেট হবে না তো? আরে ব্রো এমনিও তো দেখা হয়, না হয় একটু বাইরে গিয়ে দেখা করে নিলি আলাদা করে, কিছু হোক না হোক সময়টা তো ভালো কাটবে। টেক্সটিং টেক্সটিং। আচ্ছা করছি, কিন্তু বাই গড যদি অফেন্সিভ কিচ্ছু হয়েছে না, তারপর দেখবি কি হয়। দেখ ও এখন তোকে কি রিপ্লাই দেয়, আর সেখান থেকেই বোঝা যাবে ওর তোর প্রতি অ্যাপ্রোচটা কি, বেসিক্যালি কি চাইছে। মানে সিচুয়েশনশিপ, ন্যানোশিপ, ব্রেড ক্রাম্বিং, অরবিটিং, ফ্লার্টেশনশিপ, ঘোস্টিং। ভাই এত কিছু কবে হয়ে গেল ভাই? আরে হয়েছে, এসব অনেকদিন আগে হয়েছে। তুই ছাড় এসব, তুই তাড়াতাড়ি কর, তোকে তো আবার তোর বোনকে আনতে যেতে হবে। ভাই
আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতে খুঁজতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। আচ্ছা, আমি তোর বিপদ? Oops, sorry. Let's do it once again. সেই গলিতেই খুঁজতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বোন সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি পুচু, পুচু, আরে শোন না। বল। আচ্ছা বলছি যে এই পিসিওএস কি হয় রে? এ বাবা দাদা, তোর পিসিওএস হয়েছে নাকি? স্টে স্ট্রং রে, তো কিচ্ছু হতে দেবো না। ওহ, মজা না করে বল না। আগে বল কি হয়েছে তোর, হট করে পিসিওএস এর কথা মাথায় এলো কেন? আরে শুভ্রার সাথে কথা হচ্ছিল, তো কালকেও ডাক্তার দেখাতে গেছিলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখনও বললো নাকি পিসিওএস এর জন্য চেক আপ করাতে হয় পিরিয়ডিক্যালি। তো তাই আর কি। আর অমনি তোর মাথায় বাজ পড়লো যে কি মন রোগ, তার ব্যাপারে আমি জানি না? ওহ, এত নাটক না করে মেইন জিনিসটা বল না। সেরকম কিছুই না, মেয়ে হলেও বডিতে একটু মেল হরমোনস থেকে যায়, তার জন্য পিরিয়ডস প্রেগনেন্সিতে একটু প্রবলেম হলেও হতে পারে রে। কি হলো? না মানে এবার কি করি আমি? এসে কি করবি? না, আমি তোকে মেয়ে বলেই ভাবতাম, কিন্তু এখন তুই যা বলছিস তাতে। এই তোকে আমি গাধা জানতাম, এতটাও গাধা জানতাম না। সামান্য বডিতে মেল হরমোনস বেশি থাকলে কারোর জেন্ডার চেঞ্জ হয়ে যায় না। হে ভগবান, এই জন্য তোকে মেয়েবেলা কোনো সমস্যার কথা বলা যায় না। ও তোকে চেনে না বলে বলে দিয়েছে জানিস। আরে তো না বললে জানবো কি করে? পড়েছি বয়েজ স্কুলে, কলেজে থাকাকালীনও বয়েজ হস্টেলে থেকেছি, কখনো কোনো সম্পর্কে রিলেশনশিপে আসিনি। বাড়িতে সবাই স্ট্রিক্ট, সেখানে তুইও যদি কিছু না বুঝিয়ে বলিস তাহলে আমি জানবোই বা কি করে, বুঝবোই বা কি করে? দেখ, তোকে এত ক্যাজুয়ালি বোঝানোর চেষ্টা করলাম, তাও তুই মুখটা বানিয়েছিস দেখ কনস্টিপেশন পেশেন্টের মতো। আর ভালো করে কি করে বোঝাবো তোকে? আম সরি, জানিসই তো আমার এই কমপ্লিকেটেড জিনিসগুলো বুঝতে একটু সময় লাগে। একটা চড় মারি, তাহলে আমি মাফ করে দিতে পারি। আহ, ও আচ্ছা, একটা কথা বল, তুই কখনো কারোর সাথে সম্পর্কে আসিস না কেন? তুই কি হলো? তোর সেই পলাশ মামাকে মনে আছে, যে সেই পুজোর সময় 2 বছর আগে মারা গেল? হ্যাঁ, ওই তো ফালতু মার্কা লোক, নিজের বাড়িতে ঝামেলা পাকিয়ে আমাদের বাড়িতে এসে জুটে যেত। আর যতবারই আমাদের বাড়ি আসতো না, আমার সময়টা কোনোবারই ভালো কাটতো না রে। হ্যাঁ সেটাই, সর্বক্ষণ চেঁচামেচি। কি করেছিল?
কোনোভাবে হ্যারাস করেছিল? একবার না, অনেকবারই। মাকে বলেও ছিলাম জানিস। মা বলেছে মামা নাকি নিজেদের বাচ্চাদের থেকে দূরে থাকে, তাই নাকি আমার মধ্যে নিজের মেয়েকে খুঁজে পায়। এখন এমন একটা ফোবিয়া কাজ করে জানিস, কোনো ছেলে বা লোক যেই ছুক না কেন আমার খুব অস্বস্তি হয়। আমি তোকে শুনলেও কি তোর এরকমই মনে হয়? যখন তুই প্রথম কলকাতায় এলি চাকরি নিয়ে, জানিস আমি তোকে খুব মিস করতাম। তার জন্য ভালো করে এইচএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, যাতে কোনো ভালো একটা কলেজে চান্স পাই আর তোর সাথে এসে থাকতে পারি। এগুলো তুই আমাকে অনেক আগে বলতে পারতিস, জানিস তো। আমি জানি আমি কিছু সময় আমিও জানি তুই কিছু সময় একটু ডাম হয়ে যাস, তাতে কিছু বলার পর যদি মামাকে ফোন করে জেলে চলে যেতে আমার কি হতো বলতো? খালি বাজে নাটক বলতো। এই দাদা ভাই, কি হয়েছে? এই তুই বিয়ে করলে আমাকে ভাগিয়ে দিবি না তো? না না, ভাগাবো কেন? 500 টাকা মাইনেতে রেখে দেবো। রান্না টান্না করবি, বাসন মাজবি, রান্নাঘরের মেঝেতেই শুয়ে পড়বি। এই একদম এসব বলবি না, আমি তো তোর আর তোর বউয়ের মাঝখানে শোবো। বাবা, কি সব কথাবার্তা! তুই যদি আমাদের বয়সী মেয়েদের সাথে কথা বলিস, 90% মেয়েরা এই জিনিসটা ফেস করবে, জানিস? তুই কার ছেড়ে কার থেকে বদলে নিবি? সবার জন্য না হোক, বাট অ্যাটলিস্ট যারা নিজের, যারা কাছের, তাদের জন্য তো কিছু চেঞ্জেস আনতেই পারি। সেটা এখন বোন হোক বা তুমি হও। আমি বুঝি তোমার খুব কাছে। হ্যাঁ গো, তুমি খুব কাছে। আচ্ছা, আসবে না? আমি তো আসবোই। আসবে না? এই, হ্যাঁ, তুমি কি ভুলে যাও আমি মেয়ে? ও সরি 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 প্লিজ। কেউ তো বলেছিল বটে, লাইফের সব কমপ্লিকেটেড বিষয়গুলোকে সহজভাবে দেখলে এমনি সব কিছু সহজ, সাধারণ, অতি সাধারণ হয়ে যায়। তবে জীবন অতি সাধারণ হওয়া মানে কিন্তু সবসময় ভেরি অর্ডিনারি নয়, কখনো কখনো এক্সট্রাঅর্ডিনারিও হয়। ওয়েল, সবসময় যে ভালোই হয়ে যাবে সেটাও নয়, কিন্তু এটাই জীবন। তবে আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, এরা ঠিক এই কঠিন সময়গুলো কাটিয়ে উঠবেই, কারণ এরাও তো এক্সট্রাঅর্ডিনারি। আর আমি, আই অ্যাম গড, গড ইজ গ্রেট।